আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দয়ায় আমরাও ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। আমরা প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করে থাকি। আলোচনা উপহার দিয়ে থাকেন আমাদের প্রিয় একজন বিদগ্ধ স্কলার, এবং আমরা প্রতি সপ্তাহে একটি বিষয়কে নির্ধারণ করি যেই বিষয়ের উপরেই মূলত আলোকপাত হয়ে থাকে। আমরা জানি যে মসজিদ ভিত্তিক সমাজকে পরিচালনা করা যায়, এবং মসজিদ ভিত্তিক সমাজকে পরিচালনা করলেই সেই সমাজই হয় আলোকিত সমাজ। অথচ আমরা মসজিদ ভিত্তিক সমাজ পরিচালনা না করে আমাদের নিজেদের মতো করে আমরা সমাজ পরিচালনা করি, আর সেজন্যই সমাজ থেকে অন্ধকার দূরীভূত হচ্ছে না। আমরা এই সমস্ত বিষয়কে সামনে রেখে আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের নির্দেশনা, অর্থাৎ এই মসজিদ ভিত্তিক যদি সমাজ পরিচালনা করতে হয় সেটা কিভাবে আমরা করব, সেটার পদ্ধতি কি, সেই সমাজ বলতেই বা কী বোঝায়, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করবেন, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিবেন আমাদের প্রিয় স্কলার, শিক্ষাবিদ, গবেষক, লেখক এবং আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। স্যার, শুরুতেই আমরা জানতে চাইব যে মসজিদ ভিত্তিক সমাজ বলতে আসলে কি বোঝায়? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। মসজিদ ভিত্তিক সমাজ এটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুসলিম সমাজের আসলে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ। বরং মসজিদকে ঈমান, মুসলিম ঐক্য এবং জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ সেন্টার বা কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। মুসলিম সমাজের অনেক কিছু এই মসজিদের উপর ভিত্তি করে তৈরি হয়। মানুষের ইবাদত, তার ঈমান, আকীদা এবং মানুষের মধ্যে সম্প্রীতি, মসজিদের মাধ্যমে জ্ঞানের একটা অনুপম চর্চা বা আমাদের শিক্ষার্থীদের তারবিয়াত এবং আচরণগত যে সৌন্দর্যমণ্ডিত একটা জীবন তারা লাভ করে, সেটাও মসজিদ ভিত্তিক হয়ে থাকে। ফলে মসজিদ হচ্ছে ইসলামী সমাজ বা ইসলামিক সোসাইটি, যেটাকে আমরা আল মুজতামা আল ইসলামী বলি, সেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিত্তি, একটা প্রতিষ্ঠান এবং একটা কেন্দ্র। এজন্যে আমরা মানে এটাকে মসজিদ ভিত্তিক সমাজ বলি, কারণ মুসলিম কোনো সমাজ মসজিদ শূন্য হতে পারে না। কোন সমাজে যদি কল্পনা করা হয় যে সেখানে মসজিদ নাই, তাহলে সেই সমাজও ইসলামী সমাজ হিসাবে গড়ে উঠতে পারে না। বরং ইসলামের যত অনুপম সৌন্দর্য সেটা প্রকটিত হয় মসজিদের মাধ্যমে, যেটার একটা সুন্দর প্রমাণ পাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা সমাজের ভিত্তি স্থাপন করেন। তিনি মদিনায় এসে প্রথমেই তৈরি করেন আল মসজিদ আন-নববী। এটাই মূলত মসজিদ ভিত্তিক সমাজের মূল দৃষ্টান্ত, মডেল, কিংবা এখানেই আমরা আসলে পেয়ে যাই মসজিদ ভিত্তিক সমাজের একটা চমৎকার রূপরেখা। জি জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা জানতে চাইব যে এই যে মসজিদ ভিত্তিক সমাজ আমরা প্রতিষ্ঠা করব, মসজিদের ভূমিকা আসলে কতটুকু? আপনি মসজিদের নববীর কথা বলেছেন, এইরকম মসজিদের ভূমিকা সমাজকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজকে আলোকিত করার জন্য মসজিদের ভূমিকা কতটুকু? আমি প্রথমেই বলেছিলাম যে মুসলিম সমাজের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ। সমাজকে আলোকিত করা, সমাজকে জ্ঞানমুখী করা, সমাজকে আল্লাহমুখী করা এবং সমাজের মধ্যে সুশীল, সৌন্দর্য মণ্ডিত আচরণগুলো প্রতিষ্ঠার জন্য মসজিদের ভূমিকা আসলে অপরিসীম।
কারণ মসজিদকে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে এই সমাজকে সুন্দর করার বৃহত্তর সুযোগটা নষ্ট হয়ে যায়। আমরা মসজিদে নববীর মধ্যে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দরভাবে সবাইকে তিনি মানে একটা ইসলামী তারবিয়াত দিয়েছিলেন, তালিম দিয়েছিলেন, তারবিয়াত দিয়েছিলেন। তিনি তার প্রিয় সাহাবীদেরকে কোরআন শিখিয়েছিলেন, কোরআনের আমল শিখিয়েছিলেন, কোরআন ভিত্তিক তারবিয়াত দিয়েছিলেন, এবং নিজ হাতে তিনি একটা জেনারেশন গড়ে তুলেছিলেন। সবকিছু তিনি করেছিলেন মসজিদ নির্ভর। আমরা দেখি মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানে জ্ঞানী বিতরণ করেন, তিনি সেখানে বিচার ব্যবস্থা প্রবর্তন করেছেন। তিনি মসজিদে যখন সালাত আদায় করেছেন, তখন তার কাছে যে সমস্ত ধন দৌলত কিংবা রাষ্ট্রীয় কোষাগারে যে সমস্ত সম্পদ আসতো, তিনি সেগুলো মানুষের মধ্যে বিতরণ করে দিয়েছেন। এবং তিনি মসজিদের মাধ্যমে মানুষের তার বিয়ার পাশাপাশি তার যে আত্মিক উন্নয়ন, তার যে জাগতিক উন্নয়ন, তার যে সামাজিক উন্নয়ন, রাষ্ট্রীয় উন্নয়ন, এসব কিছু তিনি করেছেন। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে, মসজিদ দূতের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা মসজিদ নববীতে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন গোত্র থেকে, আরবের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দল, ওয়াফদ বা প্রতিনিধি এসেছিলেন। ওয়াফদে আব্দুল কাইস এবং বিভিন্ন ওফুদ, বনি হানিফা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আলোকিত হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা এসেছিলেন যে তার মেসেজটাকে জানার জন্য, এবং তিনি কিভাবে অন্য রাষ্ট্রের, অন্য গোত্রের, অন্য মানুষদের উপকার করতে পারেন সেটা জানার জন্য তারা এসেছিল। ফলে মসজিদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটা সমাজের মধ্যে একটা কিভাবে সম্প্রীতি তৈরি হয়, একটা সমাজের মধ্যে জ্ঞানের উন্নয়ন কিভাবে সাধিত হয়, সুন্দর তারবিয়াতের মাধ্যমে একটা জেনারেশন কিভাবে গঠিত হয়, পাশাপাশি রাষ্ট্রীয় অবকাঠামো, সামাজিক বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন দান কিংবা চ্যারিটি কার্যক্রম, এমনকি অন্য রাষ্ট্রের সাথে, অন্য গোত্রদের সাথে যে মানে নেগোসিয়েশন, মুফাওয়াদা বলা হয় আরবিতে, পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন জাতির মধ্যে একটা চমৎকার একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা, এসব কিছু মসজিদের মাধ্যমে আমরা দেখেছি হয়েছে। তো আজও আমাদের মসজিদগুলো কিন্তু তাজা রয়েছে। ফলে আজকের মুসলিম সোসাইটিও মসজিদের মাধ্যমে কিন্তু আলোকিত হতে পারে। জি, আশা করি আমাদের দর্শকরা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। স্যার, আমরা জানবো যে মসজিদে আমরা দেখি যে অধিকাংশ মসজিদেই, পৃথিবীর অধিকাংশ মসজিদেই ইমাম খতিবদের দায়িত্ব শুধুমাত্র নামাজ পড়ানো, নামাজ পড়িয়ে চলে যান এবং জুমার খুতবা দিয়ে চলে যান। কিন্তু আমরা মসজিদে নববীর কথা জানি, আমরা মসজিদে হারামের কথা জানি, যেখানে ইমামরা এর বাইরেও অনেক তারবিয়া দিয়ে থাকেন, অনেক নসিহা প্রোগ্রাম থাকে। তো আসলে মসজিদের মধ্যে ইমাম এবং খতিবদের রোলটা কি হতে পারে, ভূমিকা কি থাকতে পারে? জি, ধন্যবাদ। প্রথমত ইমামদের রোল বলার আগে আমি মসজিদের রোলটা একটু বলতে চাই, যে মসজিদের ভূমিকাটা কি, মসজিদ আসলে কোন কাজের জন্য ইসলাম এটিকে এতটা এনকারেজ করেছে যেন আমরা বেশি বেশি মসজিদ প্রতিষ্ঠা করি। যেমনটি আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে দেন। ফলে আমরা দেখি যে মসজিদ বানানোর জন্য ইসলাম অতীব আগ্রহ আমাদেরকে প্রদান করেছে, উৎসাহ আমাদেরকে দিয়েছে। এবং শুধু তাই না, ইসলাম আরো বলেছে, আহাবুল মাসাজিদ ইলাল্লাহি মাসাজিদুহা, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, যেটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। এখন মসজিদের যে ভূমিকা, সেটা আগে আমাদের সামনে আসা দরকার। তাহলে মসজিদের যারা সেবক এবং মসজিদের যারা নেতা, যেমন ইমাম এবং খতিব কিংবা অন্যান্য খাদেম যারা আছেন, তাদের রোলটা আমাদের সামনে স্পষ্ট হবে। মসজিদের মূল কাজটা হচ্ছে আল্লাহর ইবাদত চমৎকার ভাবে সুসম্পন্ন করা। এজন্য মসজিদ হচ্ছে মাকানুন লিল ইবাদাহ। মসজিদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে দ্বীনি ইলমকে এবং এই জগৎকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আরো যে জাগতিক জ্ঞান দিয়েছেন ওহির মাধ্যমে, সে ওহির জ্ঞানকে
প্রচারিত প্রসারিত করা। সুতরাং মসজিদকে আমরা বলতে পারি মারকাজ আল উলুম আল ইসলামিয়া। তৃতীয়ত মসজিদকে আমরা বলতে পারি যে এটা মারকাজ লিত্তারবিয়া আল ইসলামিয়া। মানুষ যে জ্ঞানটা শিখে তাত্ত্বিকভাবে, ইসলামী যে জ্ঞানটা তার অর্জিত হয়, সেটাকে সে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবে মসজিদে। এখানে এসে সে সালাত পড়বে, এখানে সে অজু শিখবে, অজু করবে, এখানে সে একসাথে ইফতার করবে, যেটা আমরা মসজিদ নববীতে এবং আজকাল আমাদের বিভিন্ন দেশের মসজিদ গুলোতে আমরা দেখি। এবং এখানে সালাতুল ঈদ, অবশ্য মসজিদের পাশে যদি কোনো ঈদগাহ থাকে সালাতুল ঈদের জন্য সেটা উত্তম। কিন্তু ঈদুল উসবুর যেটাকে বলা হয়, সাপ্তাহিক ঈদ, সেটা তো জুমা। মসজিদের মধ্যে প্রতি জুমাবারে সালাতুল জুমা হয় এবং তাতে এলাকার সকল মানুষ আসে। এবং মজার ব্যাপার হচ্ছে সেখানে আমরা দেখি যে দুটো খুতবা প্রদান করা হয় সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, যেটা মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি, তাদের দিন শেখার জন্য এবং তাদের সমসাময়িক ইস্যুগুলোকে অ্যাড্রেস করার জন্য। এভাবে আমরা দেখি যে মসজিদ হয়ে গেছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। মসজিদ মুসলিম ঐক্যের প্রতীক, মুসলিম সম্প্রীতির একটা চমৎকার বন্ধনের ব্যাপারে একটা চমৎকার রোল প্লে করে। মসজিদ আত-তাকাফুল ইজতিমাই, সামাজিক যে একটা সম্প্রীতি, একটা বন্ধন, একটা আন্ডারস্ট্যান্ডিং মসজিদের মধ্যে, সেটা আরো প্রকটিত হয়। মসজিদে এসে দেখেন মানুষ জুমার সালাতের দিন অথবা অন্য 5 ওয়াক্ত সালাতে একে অপরের কুশলাতে জিজ্ঞেস করে, বুকে বুক মেলায়। কি একটা সুন্দর ভালোবাসা, মমতার একটা চর্চা কেন্দ্র হচ্ছে মসজিদ। মসজিদের মধ্যে আমরা দেখি যে ইসলামী যে মূল্যবোধ, আদব, আখলাক, এগুলো শেখানোর জন্য চমৎকার নাসিহা সেশন রয়েছে, ইলমি বা একাডেমিক সেশন রয়েছে, একাডেমিক ওয়ার্কশপ পর্যন্ত মসজিদে হয়ে থাকে। এবং শিশু কিশোরদের জন্য চমৎকার বেশ কিছু একাডেমিক প্রোগ্রামও মসজিদের মধ্যে হয়ে থাকে। এমনকি আমি পৃথিবীর বিভিন্ন দেশে কোনো কোনো মসজিদে দেখেছি তারা শিশুদের জন্য কিডস প্রোগ্রাম যেমন করে, পাশাপাশি ফার্স্ট এইডেরও কিছু খেদমা তার মসজিদ ভিত্তিক দিয়ে থাকে। যেমন চক্ষু শিবির, যেমন ঠোঁট কাটাদের জন্য চমৎকার একটা সুন্দর অপারেশন, কিংবা অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা ঔষধ পায় না, চিকিৎসা পায় না, তাদের জন্য প্রত্যেক মাসে হয়তো 3 দিন করে বা 7 দিন করে একটা চিকিৎসার ব্যবস্থা করা। এছাড়াও ফার্স্ট এইড প্রশিক্ষণের ব্যবস্থা মসজিদে করা হয়। তাহলে মসজিদের একটা রোল আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার। এখন আসি আমরা ইমাম এবং খাতিবদের রোল তাহলে কি হতে পারে। যে প্রোগ্রামগুলো মসজিদের মধ্যে নেওয়া সম্ভব, ইসলাম অ্যালাউ করেছে এবং যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নিয়েছেন, আমরাও সেই প্রোগ্রামগুলোকে নেয়ার জন্য এনকারেজ করছি। তাহলে ইমাম এবং খাতিবদের রোল হবে মসজিদকে এই কাজগুলো দ্বারা সমৃদ্ধ করা, আলোকিত করা, মসজিদকে অ্যাক্টিভ রাখা, মসজিদগুলোকে শুধুমাত্র উপাসনালয় হিসাবে কনফাইন্ড না করে ফেলা। আমরা আজকে দেখি যে আমাদের দেশে মসজিদকে আমরা শুধুমাত্র উপাসনালয় হিসাবে চিহ্নিত করে এটার কাজকে সীমিত করে দিয়েছে। এবং আপনি অবাক হবেন যে বিভিন্ন মুসলিম সোসাইটিতে বা বাংলাদেশেও আপনি দেখবেন যে অনেক মসজিদ 5 ওয়াক্ত নামাজের পরে বন্ধ করে রাখা হয়, আর কোনো অ্যাক্টিভিটিস নাই। এখানে যাকাতের টুলসটা আছে, ওয়াকফ আছে, সাদাকা আছে, চ্যারিটি আছে। আমাদের সমাজে আপনি জানেন যে মাদকের একটা প্রসার আছে, সেগুলোকে বন্ধ করার জন্য মসজিদকে ব্যবহার করতে পারি। দান, খয়রাত, সাদাকা, এত যে সামগ্রিক কাজ করব, যদি মসজিদের মাধ্যমে ইমাম সাহেব এবং খতিব সাহেবরা অ্যাক্টিভ হন, তাহলে মসজিদকে আবারও আগের সেই পজিশনে নেওয়া সম্ভব, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছিলেন। এবং আজকের মতো অধিকাংশ জায়গায় মসজিদকে একদম ছোট্ট একটা উপাসনালয়ের মধ্যে যেন আমরা সীমাবদ্ধ না করি, সেই কাজটা কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আদায় করতে পারেন একজন ইমাম এবং একজন খতিব। গুরুত্বপূর্ণ আরও একটি পয়েন্ট আমরা শেয়ার করলাম আমাদের দর্শকদের জন্য। স্যার, আমরা একটু জানবো যে আমরা জানি যে আমেরিকায় অনেক মসজিদ আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে। আমাদের যুবকরা মসজিদ, অনেক উপাসনালয়, অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়, সেগুলো যারা বিক্রি করছেন সেগুলো কিনে মসজিদ তৈরি করা হচ্ছে। মসজিদের জন্য দান করতে মানুষ একটু পিছপা হচ্ছে না। অনেক দূর দূরান্ত থেকে মানুষ মাইলকে মাইল পাড়ি দিয়ে তারপরে এসে সালাত আদায় করছে।
এই যে তরুণদের ইসলামের দিকে এত সুন্দর মনোনিবেশ করা, সেই তরুণদেরকে আমরা আরও কিভাবে মসজিদমুখী করতে পারি, এইরকম কিছু গাইডলাইন আমাদের তরুণদের জন্য দিবেন প্লিজ। ধন্যবাদ। মসজিদের ইমাম এবং খতিব তারা যখন খুতবা দেন অথবা তারা যখন কিছু ইলমি মজলিস কিংবা ইলমি হালাকা তারা করেন, সেখানে তরুণদের উদ্দেশ্যে কিন্তু কথা থাকতে হবে। তরুণরা যেন ইমাম সাহেবের এই আলোচনার মধ্যে নিজেদেরকে খুঁজে পায় এবং সেখানে তারা মোটিভেটেড হয়, এবং তারা যেন সেখানে সে ভাবতে পারে যে এত চমৎকার জায়গা, এখানেও তো দেখি আমাদের মনের কথাগুলো বলা হয়, এখানেও তো আমাদের শেখার অনেক কিছু আছে। এইভাবে যদি মসজিদগুলোকে আমরা একটু আবাদ করতে পারি তাহলে শিশু কিশোররা এখানে আসবে। এবং আমি বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে, যেগুলো কিতাবুস সালাতের হাদিস রয়েছে, সেগুলোর মধ্যে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন তখন কখনো কখনো তাড়াহুড়ো করতেন, ছোট্ট সংক্ষিপ্ত করতেন, কারণ অনেক শিশুরা কাঁদছে, শিশুর বাবারা কিংবা মায়েরা তারা শিশুকে কোলে রেখে সালাত আদায় করছেন, ফলে তাদের যে কষ্ট হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে রেয়াত করতেন। এতে একটা জিনিস বোঝা যায় যে হিউজ পরিমাণ মানুষ তাদের এমনকি ইনফ্যাক্ট কিংবা শিশু সন্তানদেরকে তাদের সাথে মসজিদে নিয়ে আসতেন। এটা আমাদেরকে করতে হবে, কারণ মসজিদ যেন ছোট বয়স থেকেই আমাদের শিশুদের কাছে যেন পরিচিত একটা জায়গা হয়, মসজিদে যেন তাদের কাছে ভালো লাগে। আমি কিছু কিছু ইমাম সাহেবকে জানি যারা বাচ্চাদের প্রিয় কিছু জিনিস বাচ্চাদেরকে মসজিদে আসতে দেন। ছোট শিশু যারা চকলেট খায়, যদিও চকলেট খুব ভালো জিনিস নয়, বাট আমি বলছি আর কি যে কিভাবে ছাত্র মানে শিশুদেরকে অ্যাট্রাক্ট করা যায়। শিশুরা হয়তো দেখে যে আরে ইমাম সাহেব তো খুব ভালো মানুষ, উনি আমার প্রিয় চকলেট আমাকে দিচ্ছেন, এটা একটা বিষয়। আবার অনেক শিশুকে কোনো কোনো ইমাম সাহেব দেখেন পকেটে পেন্সিল রাখেন, 1 ডজন পেন্সিল, আজকে আমি 1 ডজন পেন্সিল কিছু শিশুকে দেব। অন্য শিশুরা, সবাইকে হয়তো দেওয়া সম্ভব নয়, বাট শিশুরা যখন দেখে যে আচ্ছা আজকে আমি পেলাম না আগামীকাল তো পাবো, শিশু সেখানে একটা কলম পেলো, একটা বল পেন, একটা পেন্সিল, একটা রাবার, মানে এরকম নানা রকম অ্যাট্রাকটিভ পদ্ধতিতে মসজিদে শিশু কিশোরদেরকে আসলে উদ্বুদ্ধ করা যায়। এছাড়াও শিশু কিশোরদের কোরআন প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, হাদিস প্রতিযোগিতা, এগুলো কিন্তু মসজিদে হতে পারে। যারা কিশোর এবং তরুণ তাদের জন্য হয়তো দ্রুত পঠনের কোন ইসলামী বই হতে পারে, অথবা হাদিসের ইবারত পড়ার একটা প্রতিযোগিতা হতে পারে, আরবি পড়ার একটা প্রতিযোগিতা হতে পারে, কিংবা আরবি একটা শর্ট কোর্স, নাহু সরফের একটা দিনব্যাপী একটা কর্মশালা হতে পারে। এইভাবে যদি আমরা মসজিদগুলোকে আবাদ করতে পারি তাহলে দেখবেন যে খুব অল্প সময়ে ইভেন শিশুরা, কিশোররা, তরুণরা তারা মসজিদকে পছন্দ করে বসে আছে এবং মসজিদে আসতে তাদের খুব স্বচ্ছন্দ বোধ হবে, ভালো লাগবে। জি, আশা করি আমাদের যারা এই মুহূর্তে আমাদের দর্শকরা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আয়োজনটি যারা শুনবেন আপনাদের বাচ্চাদেরকে মসজিদে পাঠাবেন, এবং ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি বাচ্চারা সেই মসজিদ থেকে আলোকিত হয়ে সমাজকে আলোকিত করবে ইনশাআল্লাহ। স্যার, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে আমরা অনেক মসজিদের খবর জানি যে মসজিদে নারীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু ইসলাম কি এটা বলে যে নারীদেরকে মসজিদে আসতে দেয়া যাবে না? মসজিদের নববীর চিত্রটাই যদি আমাদেরকে তুলে ধরতেন। ধন্যবাদ আপনাকে। মসজিদুল নববীর চিত্র, মসজিদুল হারাম, মক্কার চিত্র তো এটা সারা বিশ্ববাসীর সামনে এটা ওপেন, উন্মুক্ত, এখানে বলার অপেক্ষা রাখে না। এই দুটো মসজিদে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এবং ছেলে মেয়ে যাতে কিছুটা আলাদা হয়ে তাদের ইবাদত গুলো করতে পারে, সেখানে ঢুকতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে। মসজিদুল হারাম মক্কায় সেখানে যত তওয়াফ করতে হয়, অতএব নারী পুরুষের এক জায়গায় একটা মাতাফে তওয়াফের যেমন ব্যবস্থা রয়েছে, আর যখন তারা সালাত পড়ে তখন তো নারীদের একটু আড়ালে গিয়ে পড়তে হয়, সেই ব্যবস্থাটাও আমরা মসজিদুল হারাম মক্কায় দেখতে পাচ্ছি। আর মদিনায় ব্যবস্থাটা আরো সুন্দর, যেহেতু সেখানে তাওয়াফ নাই, অতএব মেয়েদের সেকশনটা পুরোটাই সেখানে আলাদাভাবে চিহ্নিত করা আছে, মেয়েদের প্রাইভেসি রক্ষা করার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে কোনো পুরুষ একদমই ঢুকতে পারে না। এবার আসেন যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে মসজিদে আসতে কি বারণ করেছেন নাকি উদ্বুদ্ধ করেছেন? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সানাদে একটা হাদিস পাই যেখানে তিনি বলেছেন
লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মসজিদে মেয়েদেরকে বাধা দেওয়ার প্রশ্ন আসে না, বরং তিনি বলেছেন তোমরা তাদেরকে মসজিদে আসতে বাধা দিও না, কারণ আল্লাহর এই নারী বান্দীরা তারাও তো আসলে মসজিদের কাছে কিছু দাবি রাখতে পারে, মসজিদ থেকে শিখতে পারে, ইমামদের এবং স্কলারদের হালাকা শুনতে পারে। এবং আরেকটা মজার ব্যাপার দেখেন যে আপনি কিতাবুস সালাহ সাহিহ বুখারী সহ অন্য আরো অনেকগুলো গ্রন্থে দেখবেন যে এমনকি ফজরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলা সাহাবীরা সালাত পড়তে আসতেন, এবং হাদিসগুলোতে এভাবে বলা হয়েছে যে মহিলারা সালাম ফেরানোর পরপরই পুরুষরা তাদেরকে দেখে ফেলার আগেই তারা অন্ধকারে তারা বাসার দিকে চলে যেতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা ফজরেও সালাতে আসতেন। সেই যুগে যখন ইলেকট্রিসিটি ছিল না, যখন মানুষের নিরাপত্তা এতটা ট্রান্সপারেন্ট ছিল না, তখন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে অ্যালাউ করেছিলেন, ফজরেও অ্যালাউ করেছিলেন, যদিও তারা একদম শেষ সাফের দিকে দাঁড়াবে। তাহলে এইগুলো প্রমাণ বহন করে যে মসজিদ আমাদের মুসলিম নারীদের জন্য উন্মুক্ত, এবং মসজিদ পুরুষের মতো নারীদের জন্য একটা উত্তম জায়গা। জি জি, অনেক অনেক শুকরিয়া স্যার। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির। আশা করছি বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন TVN 24 টেলিভিশনের জুমাবারের আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা মসজিদ ভিত্তিক সমাজ গঠনে ইসলামী নির্দেশনা কি সে বিষয়ে শুরুতেই আলোচনা করেছি, শুনেছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি বোন, প্রশ্ন করুন। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার ছোট ছোট একটা প্রশ্ন, যে আমরা যখন আমেরিকা থেকে বাংলাদেশে যাই, প্লেনে যে নামাজ পড়তে পারি না, তো ওই নামাজগুলো কিভাবে আদায় করব পরবর্তীতে? আচ্ছা আচ্ছা, জি জি, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ছেলের বাসায় যখন কোনো মা যাবে, সেখানে কি নামাজটা কসর হবে? ছেলের বাসা বা ভাইয়ের বাসা, বাবা মা নেই, ভাইয়ের বাড়িতে বা ছেলের বাসায় মায়ের সালাত কি কসর পড়বে নাকি রেগুলার নামাজ পড়বে? এটা একটা কোশ্চেন। আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকি, হয়তো থার্স্টি হয়ে যায়, তো দাঁড়ায় দাঁড়ায় কি পানি খাওয়া যাবে কিনা? এই তিনটা প্রশ্ন আমার। পানি, তাই তো? জি, পানি পান করা যাবে। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর প্রশ্ন করেছেন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমাদের সঙ্গেই থাকুন। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি, আপনি অনুমতি দিলে আমরা সেই প্রশ্নগুলোর জবাব জানবো ইনশাআল্লাহ। জি জি, আমাদের বোন প্রশ্ন করেছেন, যখন আমেরিকা থেকে বাংলাদেশে যান তখন প্লেনে তিনি নামাজ পড়তে পারেন না, তাহলে এই যে নামাজগুলো, এগুলো আসলে পরবর্তীতে কখন পড়বেন? ধন্যবাদ। প্লেনে কেন সালাত পড়তে পারছেন না এটা দেখার বিষয়। তিনি তো সেখানে তায়াম্মুম করেও পড়তে পারেন, এবং তায়াম্মুমের জন্য অনেক বুদ্ধিমান মানুষ যেটা করে, পবিত্র মাটি সাথে রাখে। কারণ আবার প্লেনেও আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো মুসলিম উড়োজাহাজগুলোতে তারা কিন্তু তায়াম্মুমের মাটি রাখে। এটা আমি নিজের সাক্ষী, আমি দেখেছি, জিজ্ঞেস করেছি। আচ্ছা, অতএব প্রথম কথা হচ্ছে, আপনি কোন বিমানে ভ্রমণ করবেন বা করছেন এটা তো আপনি জানেন। তাহলে সেই বিমানে কি তারা তায়াম্মুমের সুযোগ রেখেছে কিনা? কারণ বিমানগুলোতে আসলে এত মানে বেশি সংখ্যক মানুষ উঠতে পারে যে সেখানে ওযু করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে আপনি দাঁড়িয়ে সালাত পড়ার তো সুযোগ সেখানে মেয়েদের আসলে নাই। তাহলে তারা সেখানে কি করবেন? তারা বসে সালাত আদায় করে ফেলবেন, এবং ফরজটা করলেই যথেষ্ট। আর বেতেরটা, যদি বেতের সময় থাকে তাহলে বেতেরটা পড়বেন। অতএব আমি বলবো যে আপনি যে প্ল্যানটা করেছেন, যে আপনি প্লেনে সালাত পড়তে পারছেন না, দেশে এসে কিভাবে পড়বেন? না, দেশে কেন পড়বেন, আপনি প্লেনেই পড়ে ফেলবেন। তারপরে আরেকটা মজার ব্যাপার আছে, এখানে আপনারা সবাই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত, তিনি যোহর আসর একসাথে জমা করে পড়তেন, এবং এটা কখনো জোহর ওয়াক্তেও পড়া যায়, আবার
আসর ওয়াক্তে পড়েন। অতএব আপনার হাতে যে দুটো সালাত রয়েছে, জোহর এবং আসর, আপনি প্লেনে যখন পড়বেন এই দুটো সালাত একসাথে পড়ে ফেলেন। আর এর চেয়ে আর একটু বেটার হতে পারে যদি আপনি জোহরের টাইমে আপনি দূরদেশে যাত্রা করেন, যেমন বাংলাদেশ আসার সময় আপনি বলেছেন, তাহলে আপনি এয়ারপোর্টেই মেয়েদের জন্য আলাদা প্রেয়ার রুম আছে, সেখানে আপনি একদম সুন্দর মতো দাঁড়িয়ে বসে অজু করে পড়ে পড়ে নেন। আবার ঈশা এবং মাগরিব একই ওয়াক্তে এটা পড়া যায়, এটাকে বলা হয় জমা। আপনি মাগরিবের ওয়াক্তেও পড়তে পারেন, আবার ঈশার ওয়াক্তেও পড়তে পারেন। ফলে এইভাবে যদি আপনি পড়েন, আপনাকে এগুলো জমা করে রাখতে হয় না বাড়িতে এসে পড়ার জন্য। আমরা বলবো যে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর ওয়াক্ত মতো পড়া, সময় মতো পড়া এটা ফরজ। তাহলে আপনি সেই ফরজটা লঙ্ঘন করতে পারেন না। আপনি প্লেনে বসে কেন সেটা লঙ্ঘন করবেন? আপনি প্লেনের মধ্যেই পড়েন। প্রয়োজনে আপনার যারা সাথী আছে বাঙালি মুসলিম অথবা আমেরিকান মুসলিম, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে আমি প্লেনে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে ঢাকা আসার সময় আমি কিভাবে সালাতটা পড়বো, আমার জন্য কোন কোন টাইমে পড়া এবং অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কিভাবে পড়া যায়। আপনার সঙ্গী সাথীদের মধ্যে আপনি সেটা পেয়ে যাবেন। মেয়েদের জন্য পড়ার ব্যবস্থা কি সেটাও আপনি পেয়ে যাবেন। অতএব আমরা বলবো যে আপনি এটা নেগলেক্ট করবেন না, এবং বাড়িতে এসে একসাথে 5 ওয়াক্ত বা 3 ওয়াক্ত বা 4 ওয়াক্ত পড়ার জন্য আপনি প্লেনের মধ্যে সালাত ছেড়ে দেবেন না। স্যার, এক্ষেত্রে প্রসঙ্গত আরও একটি প্রশ্ন একটু আমাদের দর্শকদের জন্য জানার জন্য করতে চাই। সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমি ফজর পরে প্লেনে উঠলাম, কিন্তু আমি যখন জোহরের ওয়াক্ত, আমার মতে যখন জোহরের ওয়াক্ত হলো, তখন প্লেনটা এমন জায়গায়, এমন দেশের উপরে যেখানে এশার ওয়াক্ত। সেক্ষেত্রে আসলে আমি টাইমটা কিভাবে ঠিক করব যে এখন আমি জোহর পড়বো নাকি আসর পড়বো? এক্ষেত্রে করণীয় কি? না, একজন ব্যক্তি যখন যে দেশটা ছেড়ে আসছেন ওই দেশের টাইমটা উনি কিভাবে মেনটেন করবেন? ওনার জন্য তো ওইটা টাইম হবে না, ওনার জন্য টাইম হবে যখন যেখানে অবস্থান করছেন সে অনুযায়ী। উনি যখন যেমন বাংলাদেশ থেকে নিউ ইয়র্কের দিকে যান, তখন দেখা যাচ্ছে যে খুব লম্বা টাইম ধরে উনি দিনের মধ্যে থাকেন। তো উনি যদি দিনের মধ্যে অবস্থান করেন তাহলে রাতের নামাজ তো দিনে পড়া যাবে না, যদিও বাংলাদেশে তখন অলরেডি এশা হয়ে গেছে, বাট উনি বিমানে দেখবেন যে তখন এশার রক্ত হয়নি, তাহলে তিনি সেটা পড়বেন না। এটা লম্বা একটা টাইম। এটা যদি মেরু অঞ্চল হতো তাহলে আমরা বলতাম তিনি টাইমটাকে ভাগ করে নেবেন। উনি যদি স্থির একটা জায়গায় থাকেন তখন দিনকে 24 ঘন্টাকে 5টা ভাগে ভাগ করে 5টা সালাত পড়বেন। কিন্তু উনি তো এখন স্থিরতার মধ্যে নাই, উনি চলমান রয়েছেন। এবং চলমান থাকার কারণে তিনি বাংলাদেশ থেকে ফজরের পর রওনা হলেন, দেখা যাবে যে উনি যখন দুপুরে গিয়ে নিউ ইয়র্কে পৌঁছলেন তিনি কোনো রাতই পান নাই, অথচ বাংলাদেশ তখন রাত শেষ হয়ে হয়তো ভোর রাত হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে যদিও ওলামায়ে কেরামের মধ্যে ভিন্ন মত কারো কারো আছে, বাট আপনাকে আপনার সূর্যের সাথে সময় বুঝতে হবে এবং সেই বুঝ অনুযায়ী আপনি সালাত পড়বেন। জি, ইনশাআল্লাহ। আমাদের বোন একটি প্রশ্ন করেছিলেন যে যদি ছেলের বাসায় বা ভাইয়ের বাসায় যান সেক্ষেত্রে আসলে কি কসর করা যাবে? ছেলের বাসায় কসর করা যাবে না, ভাইয়ের বাসায় কসর করা যাবে। কারণটা কি? কারণ হলো কসর করার বিষয়টা এটা সফরের সাথে একটা বিশেষ হুকুম। আপনি ছেলের বাসায় কি মুসাফির? ছেলের বাসায় তো আপনি মুস্তাউতেন, আপনি ছেলের ডিপেন্ডেন্ট। এটা সারা পৃথিবীর সব দেশে স্বীকৃত। বাবা মা সন্তানদের, বিশেষ করে ছেলেদের ডিপেন্ডেন্ট। সুতরাং ছেলের বাসা মানে নিজের বাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবন বাবাকে কি বলেছেন? বলেছেন তুমি এবং তোমার সম্পদ দুটোই তোমার বাবার, বিলং টু ইউর ফাদার। তাহলে বোঝা গেল ছেলের বাড়িতে বাবা এবং মা কোনো আগন্তুক নন। আজকাল অনেকে আগন্তুক বানিয়ে ফেলেছে, বাট এটা ভুল। ছেলের বাবা এবং মা তার পরিবারের কোর সদস্য, এবং তার সন্তানকে এবং স্ত্রীকে যেমন দেখাশোনা করতে হয় বাবা মাকে দেখাশোনা করতে হয়। ফলে ছেলে সন্তানের বাড়িতে বাবা এবং মা আগন্তুকও নন, মুসাফিরও নন, বরং তিনি এই বাড়ির অধিবাসী, এবং এই কারণে তিনি মুসাফির বলে গণ্য হবেন না। ফলে তাকে এখানে কসর করতে অনুমতি দেওয়া হবে না, তিনি পুরো সালাত পড়বেন। আর যদি ভাইয়ের বাড়িতে যান
তিনি তো ভাইয়ের ডিপেন্ডেন্ট নন। কোন বোন তিনি তার ভাইয়ের উপর নির্ভরশীল নন, অর্থাৎ ভাইয়ের ফ্যামিলির সদস্য নন। ভাই বোন মিলে বাবার ফ্যামিলির সদস্য, কিন্তু বোন তিনি ভাইয়ের ফ্যামিলির সদস্য নন। ফলে ভাই বোন একে অপরকে গরিব হলে জাকাত দিতে পারবে, এবং একজন আরেকজনের বাসায় সফরের দূরত্বে গেলে তারা কসর করতে পারবে। ভাই বোন হওয়ার কারণে এটা বলা যাবে না যে না, নিজের বাড়িতে এসছেন এবং কসর করা যাবে না। আশা করি জি বুঝতে পেরেছেন। আশা করি আমাদের বোন উত্তর পেয়ে গেছেন। আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি 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 বোন, আমরা আপনাকে শুনছি। জি, আমার কোশ্চেন ছিল দুইটা। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে আমরা তো এখানে মাঝে মাঝে মহিলারা মসজিদে নামাজ পড়তে যাই, তো হঠাৎ মাঝে মাঝে আমাদের ইমাম মানে রাকাত ইমামের সাথে ছুটতে যায় আর কি। জি তো তো যখন যে নামাজগুলো আমাদের ছুটে যাবে তখন ওইটা আমরা ও সালাম ইমাম যখন সালাম ফিরায় তখন কি আমরা সাথে সাথে সালাম ফিরাবো, নাকি যেগুলো ছুটে গেছে সেগুলো কিভাবে পড়বো? আচ্ছা। আর আরেকটা হচ্ছে যে অনেকে এখানে অনেকে না মানে অনেকে বলে যে আহ আল্লাহ আল্লাহ আমাদের উপর অনেক রাগ হয়ে আছে, এর জন্য আমাদের এই বিপদ। এইসব বলাটা কোন পর্যায়ের গুনাহ বলে? আর আমাদের ইসলামের শরীয়তের মধ্যে সন্তান দত্তক নেওয়াটা কতটুকু বৈধ? আচ্ছা, জি, এই তিনটা কোশ্চেন। ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে অনেক সময় বিভিন্ন হসপিটালে বা এয়ারপোর্টে যেই কোনো জায়গায় আমাদেরকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে তৃষ্ণা পেলে আমরা কি দাঁড়িয়ে পানি পান করতে পারবো? যে উত্তর হচ্ছে পারবেন, কারণ সেখানে হয়তো বসার ভালো ব্যবস্থা নাই। আর বসার যদি ব্যবস্থা থাকে, মেয়ে অথবা পুরুষ যে কারো, তাহলে আমরা বলবো যে পানি খাওয়ার আদব হচ্ছে বসে পানি পান করা, খাওয়ার আদব হচ্ছে বসে খাওয়া। অতএব যদি খাওয়া অথবা পান করার জন্য বিশেষ ব্যবস্থা না থাকে, অথবা ব্যক্তি খাওয়ার সময় বা পান করার সময় বসার কোনো স্কোপ নাই, তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাহলে দাঁড়িয়ে খাওয়াটা জায়েজ হবে। জি, আচ্ছা, জি, আমরা উত্তর পেয়ে গেছি। একজন প্রশ্ন করেছেন, মহিলারা যখন সালাত আদায় করতে যান, আমেরিকার অনেক মসজিদে আলহামদুলিল্লাহ মহিলা আমাদের বোনরা সালাত আদায় করতে যান, তো সেক্ষেত্রে ইমামের সাথে যদি 2 রাকাত 3 রাকাত এরকম রাকাত ছুটে যায়, তাহলে ইমাম যখন সালাম ফিরাবেন তখন কি ইমামের সাথে সালাম ফিরাবেন, নাকি সালাম না ফিরিয়েই বাকি নামাজগুলো শেষ করতে হবে ওনার? জি, ধন্যবাদ। এটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার। আসলে এটা সাধারণত আমাদেরকেও ছোট সময় শেখানো হয়, এবং আমার মনে হয় যে না, হয়তো কোনোভাবে বনের কাছ থেকে সেটা স্কিপ হয়ে গেছে। বাট এটা স্বতঃসিদ্ধ নিয়ম হলো যে ইমামের সাথে কেউ যদি মাসবুক হন, অর্থাৎ ইমাম এক রাকাত 2 রাকাত বা 3 রাকাত পড়ে ফেলার পরে আপনি যদি ইমামের সাথে সম্পৃক্ত হন, তাহলে আপনি জামাত পেলেন। বাট ইমামের সাথে সালাম ফেরানো যাবে না। ইমামের সাথে সালাম ফেরানো যাবে না, কারণ সালাম ফেরালেই সালাত শেষ। আসলে সালাম ফেরানো এটা হলো একটা আমল, যেটার মধ্য দিয়ে সালাত থেকে একজন ব্যক্তি বের হতে পারে। ফলে আপনি যদি মাসবুক হন, তাহলে ইমামের সাথে সালাম ফেরাতে পারবেন না, বরং ইমাম যখন সালাম ফেরাবেন একদিকে বা 2 দিকেও যদি সালাম ফেরান, 2 দিকের পরে অথবা একদিকে সালামের পরে আপনি উঠে দাঁড়াবেন, এবং আপনি বাকি সালাতগুলো নিয়ম অনুযায়ী আদায় করে তারপরে আপনি সালাম ফেরাবেন। আপনি যদি আগেই সালাম ফেরান, তাহলে তো আপনার সালাত তো শেষ হয়ে গেল, অথচ আপনি 4 রাকাত নামাজে মাত্র এক রাকাত পড়লেন বা 2 রাকাত পেলেন। স্যার, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আল্লাহ আমাদের উপর রাগ হয়ে আছেন, এই জন্যই আমাদের উপরে এত বিপদ, বা আমরা অনেককে বলি যে তোমার অপরাধের কারণে আল্লাহ তোমার উপর রাগ হয়ে আছেন, এই কারণে তোমার উপর খালি বিপদ মুসিবত আসতেই থাকে। এই কথা কি বলা যাবে কিনা, বা বললে গুনাহ হবে কিনা? না, এই কথা বলা যাবে না, এবং অবশ্যই গুনাহ হবে, কারণ তিনি আন্দাজে কথা বলছেন। আল্লাহ রাগ হয়েছেন, আল্লাহকে জানিয়েছেন নাকি ওনাকে? কোনো ওহী কি নাজিল হয়েছে? হয়নি, বরং এখন ওহীর দরজা বন্ধ। তাহলে উনি একথা কেন বলছেন? যে কোনো বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারে যে এটা তিনি অভিমান করে বলছেন, আল্লাহর উপর রেগে গিয়ে বলছেন, ক্ষিপ্ত হয়ে বলছেন, যেটা তাকে কুফরি পর্যন্ত উপনীত করতে পারে। তো আমরা বলবো যে আপনি কেয়ারফুল হন, সতর্ক হন, এবং আল্লাহর সাথে
রেগে যাবেন না, আল্লাহর সাথে জেদ করবেন না, আল্লাহর সাথে আদবের খেলাপ কোনো আচরণ করবেন না, বরং আপনি ধৈর্য ধারণ করুন। কারণ আল্লাহ তো আপনাকে পরীক্ষার জন্য করতে পারেন। আর মনে রাখবেন, মুমিনের জন্য পরীক্ষা একদিক থেকে যদিও এটা খুব কঠিন একটা বিষয়, বাট অন্য দিক থেকে এটা একটা আল্লাহর পক্ষ থেকে ব্লেসিংস, বারাকা। কারণ তিনি পরীক্ষার মাধ্যমে আল্লাহর আরো মানে নৈকট্য প্রাপ্ত হবেন, এবং তিনি মানে এই যে সবর করলেন, এই যে আল্লাহর প্রতি ক্ষিপ্ত হলেন না, হ্যাঁ, এটা তার মাকানা, তার মর্যাদা, তার ফদল আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে। ওই জন্য আমরা বলবো যে কোনো বিপদ আপদে, এটা যেহেতু আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য করেছেন বলে আমরা বিশ্বাস করি, সে পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, সবর আমাদেরকে করতে হবে, তাহলে তিনি জয়ী হবেন, আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আমি নর্থ ক্যারোলাইনা থেকে আব্দুল সালাম বলছি। প্লিজ। আমি বলতে চাচ্ছি, আমরা যখন বাহিরে যাই তখন টিভিতে কোরআন তেলাওয়াত ছেড়ে যাই, এটা কি ঠিক হচ্ছে না বেঠিক? আর অনেক দোয়া আমরা ওয়ালে টপকায় রাখি, আয়াতুল কুরসি সহ বিভিন্ন দোয়া রাখি ওয়ালে, এটা কি ঠিক কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা কিছু প্রশ্ন পেয়েছি, আমরা একদম সংক্ষেপে উত্তরগুলো জানার চেষ্টা করব। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে সন্তান দত্তকের ব্যাপারে আসলে ইসলাম কি বলে, দত্তক নেওয়া যাবে? সন্তান দত্তক নেওয়া যাবে না, এটা একসময় জায়েজ ছিল, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দত্তক নিয়েছিলেন, কিন্তু এটা পরে কোরআন বাতিল করে দেয়। মা জাআলা আদইয়াকুম আবনাআকুম, কোরআন বলছে, তো বলছে তোমাদের দত্তকদেরকে তোমার সন্তান বানায় নাই। আর আমাদের দেশে দত্তক নেওয়া হয় তাকে সন্তান হিসেবে ট্রিট করার জন্য, বিশেষ করে যারা নিঃসন্তান দম্পতি, তারা অন্য আরেকজন সন্তানকে কিনে নেন অথবা চেয়ে নেন। তো কেনাটা তো এটা জায়েজই হবে না, আর চেয়ে নেওয়াটা জায়েজ হবে, তবে এটাকে ওইভাবে দত্তক সিস্টেমে তাকে মানুষ করা যাবে না, তাকে তার আপন মা বাবার সাথে সম্পৃক্ত করতে হবে। এবং এই ফ্যামিলি যদি মনে করে এই সন্তানকে গড়ে তুলবে, কিন্তু তার কাছে তার মা বাবার আসল পরিচয় হাইড করা যাবে না, এবং নিজেদেরকে তার মা বাবা হিসেবে তাদেরকে শেখানো যাবে না, এবং এই স্বীকৃতিটা দেওয়া যাবে না। জি জি। বাহিরে যাওয়ার সময় বাসাবাড়িতে যদি টেলিভিশনে কোরআন তেলাওয়াত ছেড়ে যায়, তাহলে কি কোনো গুনাহ হবে, বা এটা কি ঠিক? ঠিক কি কারণে উনি এটা করছেন এটা আগে দেখতে হবে। যদি এমনিতেই ভাবেন যে আমি সূরা বাকারাটা একটু ছেড়ে গেলাম, কিছুক্ষণ শুনলাম, বাকি সময় চললো, হ্যাঁ, তো এর মধ্যে কোনো অসুবিধা নেই। অনেকে হয়তো ভাবেন যে সূরা আল বাকারা এটা ছেড়ে রাখলে শয়তান দূর হয়ে যায়, সেটা সত্য। এখন সেক্ষেত্রে ক্যাসেটে কিংবা মোবাইল ফোনে বাজিয়ে তিনি বাইরে যেতে পারেন কিনা, এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা যেহেতু আসেনি, অতএব সেটাকে আমরা জায়েজ বলে গণ্য করব, কিন্তু এটাকে রসম রেওয়াজে পরিণত করা যাবে না, বা এটাকে একটা অন্য মাত্রা দিয়ে বিশেষ সওয়াবের কাজ বলে প্রচার করলে এটা আবার বিদআত হয়ে যাবে। বিদআত হয়ে যাবে। আমরা অনেকের বাসায় দেখি যে দেয়ালে আয়াতুল কুরসি এবং বিভিন্ন সূরাগুলো টানিয়ে রাখেন, চারকোল টানিয়ে রাখেন, এটা কি ঠিক আছে কিনা? তিনি যদি এটা বরকাতান করে রাখেন তাহলে এটা অবশ্যই বিদআত হবে। আর যদি তিনি এটাকে তালিমান তারবিয়াতান টাঙিয়ে রাখেন, যে হ্যাঁ, আমি এই সূরাগুলো যদি দেখি আমার স্মরণ হবে, আমি পড়বো, তাছাড়া এই সূরাগুলোর অর্থটা অনেক ভালো লাগে, আমি এই সূরাগুলো দেখলে আমার অর্থটা মনে এসে যায়, যদি এই কারণে তালিম এবং তারবিয়াতি হাইসিয়তে উনি সেগুলো টাঙান, তাহলে জায়েজ হবে। জি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি নিউ ইয়র্ক সিটি জব করি একটা। আমার আগের যে জবটা ছিল সেটাতে আমার নামাজের ক্ষেত্রে সুবিধা ছিল, আমি অধিকাংশ সময় নামাজ মসজিদে পড়তে পারতাম। প্রমোশন জনিত কারণে আমার এখন নামাজের প্রবলেম হচ্ছে যে আমি হয়তো ফজরটা পড়তে পারি, আমি নামাজ আদায় করতে পারি, কিন্তু মসজিদে না। সেক্ষেত্রে আগের যে জবটা ছিল একটু কষ্টসাধ্য এবং অনেক রিস্কি। আমার জন্য কি ৫ ওয়াক্ত নামাজের জায়গাটা রাখা ঠিক হবে, না প্রমোশন জনিত যে জব সেটা আমি কন্টিনিউ করতে পারবো? জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আগে একটা জব ছিল ওনার, সেখানে ৫ ওয়াক্ত সালাত উনি আদায় করতে পারতেন মসজিদে গিয়ে। এখন যেখানে জব করছেন সেখানে ফজরটা পড়তে পারেন না এবং মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারেন না। সেক্ষেত্রে আসলে উনি করবেন কি? আগের জবটাতেই ফিরে যাবেন, না এটা কন্টিনিউ করবেন? আগের জবটাতে ফিরে যাবেন, কারণ মুসলিম হিসেবে আমাদের সারা দুনিয়ার চেয়ে উত্তম হচ্ছে ১ ওয়াক্ত সালাত।
ফরজ সালাহ। অতএব তাকে অবশ্যই যে কোনো টেকনিকেই হোক অথবা যেভাবেই হোক রিকোয়েস্ট করে তাকে সালাতের স্কোপ তৈরি করে নিতে হবে, এবং ফজর সহ সকল ফরজ সালাত তাকে পড়তেই হবে। এবং এই সালাতে যদি তাকে এটা স্যাক্রিফাইস করতে হয় যে আমি সালাত স্যাক্রিফাইস করবো এই চাকরির জন্য, এটা মোটেই বৈধ হবে না। তাকে প্রয়োজনে আগের চাকরিতেই সুইচ করতে হবে। জি, জাযাকাল্লাহ খাইর স্যার, অনেকগুলো প্রশ্নের জবাব আমরা জেনেছি আজকের এই পর্বে। আশা করি আমাদের দর্শকরা আলোকিত হয়েছেন, আমাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। আপনি আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহ। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আশা করি প্রতি সপ্তাহেই ঠিক এই সময়টাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং ইসলামের নানান বিষয়ের প্রশ্নগুলোর জবাব কোরআন সুন্নাহর আলোকে জানবেন এবং অন্যকে জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজটাকে মসজিদ ভিত্তিক সমাজ হিসাবে কবুল করুন, এবং সেই সাথে আজকের এই পর্বটি আমরা আগামী সপ্তাহেও কন্টিনিউ করব, অর্থাৎ আগামী সপ্তাহেও ঠিক একই বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো প্রশ্ন আগামী সপ্তাহেও আপনারা আমাদেরকে করতে পারবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।